দর্শক চলুন বাস চালাতে হয় কিভাবে সেটা দেখাবো। তার আগে একটু ওই যে বাস স্ট্যান্ডে এসে আপনাদের এই যে দেখতে পারতেছেন কিছু গাড়ি আছে। আর আমি যে গাড়িটা এখন দেখাবো সেটা হলো হিমালয়টা 52 সিটের একটা গাড়ি। তো কিভাবে স্টার্টিং ঘোরাইতে হয়, কি আসার বিষয়, কিভাবে চালাবেন সেই বিষয়টা আমি আপনাদের এখন দেখাবো। তো আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। বড় হোক আর যাই হোক, আপনি যদি চালাইতে পারেন তো আপনার কাছে কোনো সমস্যাই মনে হবে না, আর যদি চালাইতে না পারেন তো আপনার কাছে সমস্যা। চলুন আমরা এখন একটু রোডে গিয়ে দেখাই। এটা যে ধরা, এটাকে গিয়ার লেবার বলা হয়। আর ওই যে বাম পা দিয়ে ক্লাচটা চাপ দেওয়া হলো, ওটাকে ক্লাচ বলা হয়। যে বাম পা দিয়ে দেখুন ওই যে ক্লাচটা ছেড়ে দেওয়া হলো, ওই যে ওটাকে ক্লাচ বলা হয়। এই যে কাছে নিয়ে আসলাম, আবার পা রাখা হলো। তো এই যে আবার আমরা বাম দিক হাত দিয়ে এই যে গিয়ারটা নিউট্রালে আছে, দেখুন এই যে গিয়ার ফ্রি হচ্ছে। এদিক ডানে বামে ঘুরাইলে দেখা যাবে যে ফ্রি আছে কিনা। এখন আমরা যে 1 নম্বর গিয়ারে দিলাম, ক্লাসে পা রেখে 1 নম্বরে গিয়ার দিলাম, আবার আমরা নিউট্রাল করলাম। দেখুন যে নিউট্রাল করলে ডানে বামে ঘুরাইলে বোঝা যাবে যে নিউট্রাল আছে। যদি গিয়ারটা মানে লিভারটা নড়ে তাহলে বুঝবেন যে নিউট্রালে আছে। তো ফ্রেন্ড, এখন আপনারা বাস চালানো শিখতে হলে অবশ্যই আপনাদের আগে গাড়ি চালানোর আগে অবশ্যই গাড়ির ক্লাচ ব্রেক সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। আর আমি আপনাদের তার আগে একটা পরিচয় করিয়ে দিই। এই যে যেটা পা রাখা হলো এটাকে বলা হয় অ্যাক্সেলেটার, মানে এই যে তারপরে ব্রেকে পা রাখলাম ওটাকে ব্রেক বলা হয়। তো অ্যাক্সেলেটার কাজ হলো, অ্যাক্সেলেটার দিয়ে এই যে অ্যাক্সেলেটারের কাজ হলো গাড়ির ইঞ্জিনকে গতি বাড়ানো, মানে গাড়িটার শক্তি পাবে। আর ব্রেকের কাজ হলো গাড়িকে কন্ট্রোল করা, মানে গাড়িকে থামানো। তো এটা আপনাদের ধারণা দিলাম। আর ক্লাচ হলো গিয়ারকে ফ্রি করা, মানে ক্লাচে পা দিয়ে পরে গিয়ার চেঞ্জ করতে হয় বা গিয়ারে দিতে হয়। আর এই যে যেটা এটা হলো হুইল বা স্টার্টিং বলা হয়। এই যে এটা যদি আপনি এটা স্টার্টিংটা ডানে বামে করেন, ডানে কাটলে ডানে যাবে, বামে কাটলে গাড়ি বামে যাবে। তো এটা অনেকেই বুঝে জানে গাড়িতে ওঠে, তারপর আমি একটু বলে দিলাম ধারণাটা। এটা আপনি যতটা ঘোরাবেন ততটাই চাকা ঘুরবে, ডানে বামে যাবে। তারপরে আপনাদের আরেকটু বিষয়, এই যে স্টার্টিংটা থাকলে যেইভাবে আছে মানে গাড়িটা সোজা আছে চাকা। তো আরেকটু পরিচয় আপনাদের করে দেয়। এই যে এটা হলো হাওয়া মানে আপনার যে হাওয়া যে ব্রেকটা হয় সেটা। তো আপনার 20 উপর থাকতে হবে, 20-এর উপর না থাকলে কিন্তু ব্রেক হবে না। তারপরে যদি আপনি দেখবেন যে হর্ন বাজে ভালো, তাইলে বুঝবেন যে। আর এটা হলো ডাইনামোর চার্জ নিচ্ছে কিনা, এটা দিয়ে আপনারা দেখতে পারবেন যে ডাইনামোয় চার্জ নিচ্ছে কিনা। তারপরে এই যে চাবি, এটা হচ্ছে একটা ঘুরলে দিলে ইলেকট্রিক মানে বিদ্যুৎ লাইন পাবে, 2টা ঘুরলে দিলে স্টার্ট নিবে। স্টার্টটার জন্য আমরা 2টা ঘুরলে দেবো। আর এই যে ডান পাশে আরেকটা দেখুন, এটা হেডলাইটের জন্য। অনেক জায়গায় সুইচ থাকে অটো সুইচ, কিন্তু এটা আমাদেরটা অটো সুইচ না। এই যে এটা অটো সুইচ না, এটা যে ম্যানুয়াল সুইচ আর কি। এটা চাবি ঘুরলে দিলে হেডলাইটটা জ্বলবে। তো আরও আপনাদের এই যে আরেকটা বিষয়, ক্লাচটা আবার একটু দেখাই। তার আগে আবার হর্নটা বুঝে নিই। এখানে হর্নেরা থাকে, এক এক গাড়িতে এক এক রকম থাকে। তো এই যে এটা চাপ দিলে, আমরা এটা অটো করে রাখছি যেহেতু পুরাতন একটা গাড়ি তো তাই। তো আর এই যে আর কিছু সুইচ আছে, সুইচ ফ্যান, লাইট, বাল্ব ইত্যাদি জ্বালানোর জন্য, ড্যাশবোর্ডের বাতি জ্বালানোর জন্য এখানে অনেকগুলো থাকে। তো পুরাতন গাড়ি তো সবগুলো নাই, 2-4টা আছে। একটা আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি। এই দেখুন একটা সুইচ দিলাম, জ্বললো। এখন একটা আবার ওই সুইচটা নিচের দিক দিলে যে অফ হয়ে গেল বাতিটা। তারপরে এখন এই যে গ্লাস আছে, এই গ্লাসে দেখবেন আপনার ডান বামে 2টা গ্লাস থাকে। এখানে লুকিং গ্লাস বলা হয় বা সাইড গ্লাস যেটাই বলেন। এখানে দেখতে পারবেন আপনার ডাইনে গাড়ি আছে কি না, কোনো কিছু আছে কি না, এটার সাহায্যে আপনারা দেখতে পারবেন। তো আপনাদের রোড আইডিয়া মাপটা নেওয়ার জন্য ওইটাই করতে হবে। এখন আমরা স্টার্ট করি আপনাদের দেখানোর জন্য। স্টার্ট হয়ে গেল। আমি এখন আপনাদের এই গিয়ারে নিয়ে দেখাবো। এই যে ক্লাসে পা দেওয়া হলো, ক্লাচ প্যাড চাপ দেওয়া হলো। তারপরে এই যে দেখুন 2 নম্বরে কিভাবে দিলাম। 1 নম্বরে দিয়ে চালাইতে হয়, কিন্তু পারলে 2 নম্বরে দিয়েও চালানো যায়। তো এখন এই যে 2 নম্বরে দিয়ে ক্লাচ আস্তে আস্তে ছাড়তে হবে, আর অ্যাক্সেলেটার ততটা গতি দিতে হবে। আপনি যতটা ক্লাচ ছাড়বেন অ্যাক্সেলেটার ততটা দিতে হবে, আর যত অ্যাক্সেলেটার দেবেন গাড়ি তত দূর হবে। তো
1 নাম্বার গিয়ারে 10 কিলো পর্যন্ত যায়, 2 নাম্বার গিয়ারে 20 থেকে 25 কিলোমিটার বেগে পর্যন্ত যায়। এই যে গাড়িটা দেখেন চলতেছে। আর এরপরে 3 নাম্বারে দিলে আরও দ্রুত চলবে। যে ক্লাস কিন্তু একবারে ছেড়ে দেওয়া হয়েছে, অ্যাক্সিলারেটর যতটা দেওয়া হচ্ছে দেখুন গাড়িটা চলতেছে। তো এখন গিয়ার আপনার যদি চেঞ্জ করতে আবার ক্লাসে পা দিয়ে আমরা যে গিয়ারটা পিছনে নিয়ে আসলাম, দেখুন এই যে 3 নাম্বার গিয়ারে আছে। এখন ক্লাস আস্তে আস্তে ছেড়ে দিলাম, আর অ্যাক্সিলারেটর তো সাথে সাথে দিতে হবে ওইভাবেই। তো অ্যাক্সিলারেটর দেওয়া হচ্ছে, গাড়ি দেখুন যে চলতেছে আপনাদের সুবিধার্থের জন্য। আর রোডটা চিপা জন্য বেশি জোরে চালানো হচ্ছে না, তারপরেও আপনাদের যতটা ধারণা দেওয়ার আমি আপনাদের ধারণা দিচ্ছি। তো এখন দেখুন বন্ধুরা, এখন কথা হলো যে আপনি একটা গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাকে তেল গ্যাস সব কিছু আছে কিনা, আর খালি পায়ে গাড়ি চালাবেন সবসময়, খালি পায়ে নতুন অবস্থায়। এই যে ক্লাসটা আপনাদের আরও একবার দেখা দিচ্ছে, যে ক্লাসে পা দিয়ে পরে গিয়ার লেভার চেঞ্জ করবেন। তো আমি আপনাদের বললাম। আর এই যে ব্রেক মাঝে 3টার মাঝে ওই যে একটা ব্রেক, আর ডান পাশে এই যে যেটা এটা হচ্ছে অ্যাক্সেলেটার। আবারও বলতেছি, অ্যাক্সেলেটার কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিনকে গতি বাড়ানো বা ইঞ্জিনে তেল দেওয়া, অর্থাৎ তোমরা যে সুইচ বলি চাবি বলি ওইটা। তো স্টার্টিংটা এই যে যদি আমি ডানি বামে ঘুরাইতে গেল, আর এই যে গিয়ার লেবার বলা হয়, এটা আগে বলছি তারপর আবার বললাম। সময় মনে রাখবেন ফ্রেন্ড, আপনারা গাড়ি যখন স্টার্ট করবেন, স্টার্ট করার পরে কিছু সময় পিক আপ দেবেন। পিক আপ দিয়ে আগে গাড়িতে হাওয়া ভালো মতো উঠাই নেবেন, কারণ হাওয়া যদি ভালো মতো আপনারা উঠাইতে না পারেন তাহলে দেখা গেল যে আপনার ব্রেক হবে না। ব্রেক না হলে একটা দুর্ঘটনা হইতে পারে, তো অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য অবশ্যই আপনারা হাওয়াটা উঠাই নেবেন। হাওয়া উঠে দেখবেন যে হাওয়া উঠছে কিনা, মিটারে ফলো করবেন। আর অথবা মিটার যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে হর্ন বাজিয়ে দেখবেন, যদি হর্ন বাজে তাহলে বুঝবেন যে হাওয়া উঠছে। আর এখন আমি আপনাদের ব্যাক গিয়ারে কীভাবে নিতে হয় সেটা দেখাবো আমাদের একটা হেল্পারের মাধ্যমে। আমি ক্যামেরায় থাকবো। তো এখন এই যে আপনাদের দেখানো হচ্ছে, দেখুন ব্যাক গিয়ারে কীভাবে দেওয়া হলো, ক্লাসে পড়া দিয়ে ব্যাক গিয়ারে যে কোনার দিকে। এখন গাড়ি কিন্তু ব্যাকে যে আস্তে আস্তে যাচ্ছে। আমি নেমে আপনাদের একটু গাড়ির ভিতরটাকে একটু দেখাই নিয়ে, দেখুন যে ভিতর থেকেও দেখা যাচ্ছে কিন্তু গাড়ি ব্যাকে যাচ্ছে আস্তে 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 নিতে হবে। হ্যাঁ, এখন এই যে দেখুন বামে কাটটা আমি ওই পার্কিংয়ে রাখবো, স্ট্যান্ডে রেখে দেবো। দেখুন এই যে এখন আর ব্যাকে নিচ্ছে, দেখুন এই যে ব্যাকে নিতেছে কীভাবে আস্তে 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 করে ব্যাকে গ্লাস ফলো করে দেখুন এই যে নিয়ে যাচ্ছে। এখন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।